প্রিয় বন্ধুরা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে স্বাধীনতার 50 বৎসর উদযাপন করছি আমরা। একটি দেশের জন্য এটা মোটেই কোনো কম সময় নয়, বিরাট একটা সময়, ঠিক কিনা? আমাদের পরে স্বাধীন হয়েও পৃথিবীর বহু দেশ অনেক অনেক দূর এগিয়ে চলেছে, তারা অনেক উন্নতি লাভ করেছে। আমাদের এখানেও যে কোনো উন্নতি হয়নি এটা আমরা বলবো না, 50 বছরে কিছু না কিছু তো হয়েছে। কিন্তু পর্যালোচনা করলে, এই মুহূর্তে যদি আমরা পর্যালোচনা করি, আমরা আমাদের পূর্বপুরুষদের অসম্মানিত করতে চাই না, তাদের সমালোচনা করতে চাই না, কিন্তু আগামী 50 বছর যদি গড়ে তুলতে হয় তাহলে আমাদের সমস্যা কোথায় এগুলো চিহ্নিত করতে হবে, ঠিক? সেই জন্য আজকে যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, শত শত নয় হাজার হাজার শ্রমিক রাস্তায় খাদ্যের সন্ধানে, দুমুঠো অন্যের জন্য তারা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে। বরগুনায় 85 বৎসরের একজন বৃদ্ধ তার যুবতী মেয়েকে নিয়ে গোয়াল গড়ে, গরু যেখানে বসবাস করে, গরু যেখানে রাখা হয় সেখানে দিনাতিপাত করছে। তার একবেলা খাবার থাকলে আরেক বেলা খাবার জুটতেছে না। এটা কি আমাদের জন্য সম্মানের? না। এটা কি আমাদের গৌরবের? না। আজকে যারা ক্ষমতায় আছেন তারা যদি মনে করেন তাদের দল এবং গুটি কতেক পরিবারের উন্নতিকে যদি উন্নতির সংজ্ঞা হিসাবে ধরে নেন, তাহলে ইতিহাসের কাঠগড়ায় থেকে তারা বাঁচতে পারবেন না। আজকে গুটি কতেক মানুষের উন্নতি আসল উন্নতি নয়, সমষ্টির উন্নতি। আজকে দেখতে হবে এই কোভিডের কারণে 3.5 কোটি মানুষ, 3 কোটি প্রায় 47 লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে চলে গিয়েছে। এদের হাতে কাজ কে তুলে দিবে? এদের খাবার কে তুলে দিবে? একটি রাষ্ট্রের দায়িত্ব হলো রাষ্ট্র এটা খুঁজবে যে কার কি অভাব আছে, কার কি প্রয়োজন আছে। এই জন্যই রাষ্ট্রকে আমরা ট্যাক্স দেই, ঠিক কিনা? এই জন্য আমরা কর দেই। কিন্তু রাষ্ট্র যদি গুটি কতেক মানুষের উন্নতিকেই উন্নতি মনে করে, তাহলে এই ধরনের রাষ্ট্রের উন্নতিকে জনগণ তো তার উন্নতি মনে করবে না। পিছনে যাই ঘটেছে, আগামী 50 বছর এই যুবকদেরকেই গঠন করতে হবে ইনশাআল্লাহ। সেজন্য আমাদেরকে প্রথমে জানতে হবে আমাদের দেশের সমস্যাগুলো কোথায়, কোন কোন জায়গায় আমাদের সমস্যা। আমাদের 1 নাম্বার সমস্যা হলো লিডারশিপের সমস্যা। কিসের সমস্যা? ভালো চিন্তা করার লোক নাই, মেধা বুদ্ধি সম্পন্ন লিডারশিপ, সেই নেতৃত্ব আমরা পাইনি। আমরা পেয়েছি অসৎ অযোগ্য নেতৃত্ব আমরা পেয়েছি, যার কারণে 50 বৎসরে এসে এখন আমাদেরকে একটি কঠিন অবস্থার মধ্যে পড়তে হয়েছে, ঠিক কিনা? এজন্য আজকের যুবকদেরকে সেই লিডারশিপের ক্রাইসিস পূরণ করতে হবে। এখানে যারা যুবক আছেন, এখানে যারা আছেন, তাদের সকলকে পড়ালেখা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, দেশকে জানতে হবে, দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে হবে। জ্ঞান না থাকলে ভালোবাসা হবে না। আপনার দেশটা যে কত সুন্দর, পৃথিবীর মানচিত্রে ছবির মতো একটা দেশ। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর অনেক দেশে যাওয়ার সুযোগ দিয়েছেন। আর্টিফিশিয়ালি তারা তাদের দেশকে নান্দনিক করার চেষ্টা করেছে, আর আমরা যেদিকে তাকাই সবুজের সমারোহ। এত সুন্দর সরলিতর প্রাকৃতিক বৈচিত্র্যময় একটি দেশ পৃথিবীতে অনন্য, অথচ এই দেশটি শুধুমাত্র নেতৃত্বের অভাবের কারণে, আর এই অসৎ নেতৃত্বের দুর্নীতির লাগামহীন তাদের যে লোভ লালসা, সেই লোভ লালসার কারণে আজকে তারা লুটে পুটে গোটা জাতিকে আজকে অন্তঃসার শূন্য করে ফেলেছে। এই দুর্নীতিবাজদের হাত থেকে এই দেশকে আমাদেরকে উদ্ধার করতে হবে। এই জন্য দরকার ভালো মানুষ। ভালো মানুষ এমনি এমনি তৈরি হয় না, এর জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠান লাগে, ভালো শিক্ষক লাগে। আজকে শিক্ষা প্রতিষ্ঠানের কি অবস্থা? দিনের পর দিন সারা দুনিয়ায় কোভিড হয়েছে, স্কুল খোলা, কলেজ খোলা, মাদ্রাসা খোলা, ইউনিভার্সিটি খোলা। বাংলাদেশে কোভিড সবচাইতে কম আক্রমণ করেছে, ঠিক কিনা? তারপরে এখানে দিনের পর দিন প্রতিষ্ঠানগুলো বন্ধ। এখনো কিন্তু শর্ত সাপেক্ষে খোলা, একদিন ক্লাস আর একদিন ডিজিটাল। এই ডিজিটালের মাধ্যমে যুবক যুবতী এবং শিশুদেরকে পর্যন্ত আজকে অ্যাডিক্টেড। এটা মাদকের চাইতে ভয়াবহ। ইংরেজিতে একটা কথা আছে, মানি ইজ লস, নাথিং ইজ লস।
হেলথ ইজ লস, সামথিং ইজ লস, বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। আজকে আমাদের ক্যারেক্টার শেষ করে দেওয়ার যে আয়োজন করা হয়েছে, সাময়িকভাবে অনেক যুবক এটা ভালো মনে করতেছে যে আমি একটা স্বপ্নের মধ্যে আছি, কিন্তু সে যে কি হারাচ্ছে, তার চোখ নষ্ট করছে, তার ব্রেন নষ্ট করছে, তার গোটা দেহকে নষ্ট করছে, খাবারের প্রতি রুচিহীনতা তৈরি হয়ে যাচ্ছে, খাবার খেতে চাচ্ছে না যুবকরা। আজকে ওই সব ফাস্ট ফুডের যেসব খাবার আছে এগুলো খেয়ে পেটে ব্যথা, চিকিৎসা করতে হবে, কিন্তু চিকিৎসার কি কোনো ব্যবস্থা আছে? আজকে কোভিড এর সময় চিকিৎসার নামে রাস্তায় রাস্তায় শুধু অক্সিজেনের জন্য মানুষ রাস্তায় ঘুরে ঘুরে মারা গেছে, কিন্তু অক্সিজেন নাই। অতএব আগামী 50 বৎসর যদি উন্নতি করতে হয়, আমাদের যে আদর্শ, কালজয়ী আদর্শ, বিশ্বজনীন আদর্শ, এদেশের কোটি কোটি মানুষের যে আদর্শ, সেই আল ইসলামকে সংবিধানের প্রধান চরিত্র বানাতে হবে। ইসলামের ভিত্তিতে একদল সৎ যোগ্য যুবক ছাত্র গড়ে তুলতে হবে। আজকে বিজয়ের 50 বছর এই সময়ে দাঁড়িয়ে আমাদের শহীদ নেতৃবৃন্দদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের অবদানের কথা আমরা স্মরণ করছি, এবং বাংলাদেশ স্বাধীন করার জন্য যে বীর মুক্তিযোদ্ধারা এখানে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদেরকে আল্লাহ তাআলা তার উত্তম যাজা দান করুন। আর আমরা আজকে এই উন্মুক্ত ময়দানে দাঁড়িয়ে অঙ্গীকার করছি, আগামী 50 বৎসর এই বাংলাদেশ হবে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সৎ এবং যোগ্য লোকের নেতৃত্বে একটি কল্যাণ রাষ্ট্র আগামী 50 বছরে আমরা গড়ে তুলব। আগামীর বাংলাদেশ হবে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ঘুষ মুক্ত বাংলাদেশ। আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, কথা বলতে পারবো, মিছিল মিটিং করতে পারবো, রাজনীতি করতে পারবো, ধর্মীয় অধিকার আদায় করতে পারবো ইনশাআল্লাহ। আজকে সেই স্বাধীন এবং সেই সংগ্রামী, সেই ন্যায়নিষ্ঠ যে দলটি এদেশে সব সময় সততা, ন্যায় এবং ইনসাফের জন্য কাজ করেছে, সেই দলের অফিস সারা বাংলাদেশে তালাবদ্ধ। আমরা আজকে 50 বছর পূর্তির এই সময়ে দাঁড়িয়ে আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, এটা কোনো গণতন্ত্র হতে পারে না, এটা কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে না, এটা স্বৈরতন্ত্র। আপনারা গণতন্ত্রে বিশ্বাস করলে আগামী কাল থেকেই সকল অফিস খুলে দিবেন। এই ঢাকা নগরীকে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ, এটাকে বাসোপযোগী করে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। এখানে যানজট থাকবে না, এখানে আজকে যে বায়ু দূষণ এটা থাকবে না। এই নগরীকে একটি পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তোলার জন্য আমরা কাজ শুরু করেছি, এখানেও আমাদেরকে সকলকে ভূমিকা রাখতে হবে ইনশাআল্লাহ। সুস্থ বিনোদনের জন্য, স্বাস্থ্যবান জাতি বিনির্মাণের জন্য খেলাধুলা একটি পজিটিভ ভূমিকা পালন করে, ঠিক কিনা? সেজন্য এই জাতীয় কার্যক্রম অব্যাহত রাখার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আয়োজকদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।